সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার ছুটিতে যাই চ্যানেলে। আজ আমাদের নিয়ে যাব নেপাল। চলুন যাই, নেপালের ইতিহাস কি আছে একবার দেখে নেওয়া যাক। রঙা রাস্তায় খুনসুটি ভাবার আড়িতে সামস্তানি রোদ আকাশে উঠবে কাল, মনটা খারাপ আর হবে না। অনেক দিনের সেই ভালোবাসা টয় ট্রেন কুয়াশা স্টেশনে থেমে যাবে না। ছুটিতে যাই, ছুটিতে যাই। যারা প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব ও তৃতীয় পর্ব এখনো দেখেননি তাদেরকে অনুরোধ করব, লিঙ্কে দেয়া আছে, দেখে নেবেন। তো চলুন আজ নেপালের ইতিহাস দেখে নিই। রাজা পৃথ্বীরাজ নারায়ণ শাহ 3টি প্রধান নগর অধিকার করে নিজস্ব শাসন জারি করলেন। মল্ল রাজারা ইতিহাস হয়ে গেলেন। শাহ বংশের রাজত্ব করেছিল মাত্র 78 বছর, 1768 থেকে 1846 সাল পর্যন্ত। এই দুই বংশের শাসনকালে আধুনিক নির্মাণ কিছু হয়েছে নিশ্চয়ই, কিন্তু তেমন কোনো মন্দির স্থাপত্য বানানো হয়নি। আমাদের ইতিহাস আলোচনা এখানে শেষ। কোন ঐতিহাসিকের মতে সম্রাট অশোক একবার পাটন ভ্রমণে এসেছিলেন। পাটনের চারিদিকে বৌদ্ধ স্তূপ নির্মাণ তাই প্রমাণ। নেপালের ইতিহাস অনুযায়ী 299 সালে সম্রাট হরিদেব পাটন নগর পত্তন করেন। পত্তন থেকেই পাটন কথাটা এসেছে, এমনটাও অনেকে বলেন। যাই হোক, 7ম শতকে পাটন পরিণত হল নেপালের শিল্প এবং সংস্কৃতির রাজধানী। বাংলা ও বিহারের বৌদ্ধ সংগ্রামের সঙ্গে পাটনের সরাসরি যোগাযোগ ছিল। তাই 12 শতকে মুসলিম আক্রমণকালে বহু পণ্ডিত এবং শিল্পী, ভাস্কর্য, স্থাপত্যি এই সব অঞ্চল থেকে পাটনে চলে আসে এবং সেখানে বসবাস শুরু করেন। যথারীতি তারা এখানে নিজস্ব শিল্প সত্তার বিকাশ ঘটাতে লাগলেন। এরপর তৈরি হতে লাগলো একের পর এক মন্দির, রাজপ্রাসাদ, বাজার, চক। পাটন ক্রমে হয়ে দাঁড়ালো এক নবজাগরণের ক্ষেত্র। এই বিশাল শিল্প, কলাকার্য এবং মন্দির নির্মাণ চলেছিল বহুকাল। এরপর যখন 12শতম মল্লব রাজারা ক্ষমতায় এলেন, তখন পাটন, যাকে বলে পূর্ণ বিকশিত কাঠমান্ডু বা ভক্তপুর, যতটা প্রাধান্য প্রায়। পাটন পেত বোধহয় তারও চেয়েও বেশি। পাটনের মন্দির সমূহ যেমন নিখুঁত স্বাস্থ্যমতে নির্মিত, তেমনই গুরুত্বপূর্ণ তাদের ভাস্কর্য, অলঙ্করণ। তাই আমরা শুরু করব পাটনের মন্দির দিয়ে। পাটনের দরবার ক্ষেত্রে সামনটায় দাঁড়ালেই দেখা যায় একদিকে পর পর সারি দিয়ে স্তর মন্দির, অন্যদিকে রাজপ্রাসাদ, যার ভেতরটা শিল্পের কার্যে পরিপূর্ণ। প্রথমেই যে মন্দিরটি রয়েছে একদম রাস্তার উপরে, তা হলো চ্যাসিং দেবল। চ্যাসিং মানে আটকোনা। এই মন্দিরটি দরবার স্কোয়ারের একদম সামনে, টিকিট কাউন্টারের ঠিক পিছনে। প্রথম দর্শনে একে বিখ্যাত কৃষ্ণ মন্দির বলে ভেবেছিলাম, কিন্তু কিছুক্ষণ পর ভুল ভাঙল। কৃষ্ণ মন্দির আছে অনেকটা ওপাশে, তবে এই মন্দিরটাও একই স্থাপত্য রীতিমানের শিখর ঘরানা বলানো, এবং এটিও একটি কৃষ্ণ মন্দির। রাজা যোগ নরেন্দ্র মল্লবের মেয়ে 1723 সালে এই মন্দিরটি নির্মাণ করেন। যোগ নরেন্দ্র মল্লব 8 স্ত্রী, প্রত্যেকেই সতী হয়েছিলেন রাজা মারা যাওয়ার পরে। সেই সতীর স্মরণেই
এই মন্দির। এটি একটি মণ্ডপও বটে। প্রচুর লোক এই মন্দিরে বারান্দায় বসে থাকে। এরপর সেই বিখ্যাত ঢালাই লোহার তৈরি তালেজু ঘণ্টা। রাজা বিষ্ণু মল্ল 1737 সালে এই বিরাট ঘণ্টাটি নির্মাণ করেন। এর উপরে একটি 3 শিখর বিশিষ্ট ছাদ আছে। এই ঘণ্টায় যেমন পুজোর সময় ব্যবহার হতো, তেমনি সতর্কতা বা বিপদ ঘণ্টা হিসেবে বাজানো হতো। নেপালের উপত্যকা অঞ্চলে এইটি সবার প্রথম বানানো হয়, কিন্তু কিছু দিনের মধ্যে ভক্তপুর ও কাঠমান্ডুর আদিবাসীরা এই তালেজু ঘণ্টার আদলে নিজের মতো করে একটা ঘণ্টা বানিয়ে নেয়। চলুন যাই সাধারণ মানুষের অভিজ্ঞতা, বেড়ানোর অভিজ্ঞতা কি আছে একবার দেখে নেওয়া যাক। আসলে আমরা তো ডান্সার, আমরা ডান্স ইনস্টিটিউটেই অনেক জায়গায় ঘুরে বেড়াই। যেমন উড়িষ্যা গেছি, কটাকে, ভুবনেশ্বর গেছি, দীঘাতে গেছি, রাজস্থানেও গেছি। রাজস্থান কেমন লেগেছে? আমরা খুবই ভালো লেগেছে রাজস্থান, বাট আমি ব্রহ্মকুমারীর হয়ে গেছিলাম, তো আমার তো খুবই ভালো লেগেছিল। তো কেন ভালো লেগেছে রাজস্থান, সেরকম আপনার অভিজ্ঞতা শেয়ার যদি করেন। রাজস্থান কেমন ভালো লেগেছে তার, আমরা যখন গেছিলাম তখন খুব ছোটো ছিলাম, তো ওরকমভাবে আমি ব্যাপারটাকে এনজয় করতে পারিনি। ঘোরা টোরা ব্যাপার না, জাস্ট আমি ডান্স করতে চাই, অত লোকের সামনে, অত সবার সামনে যদি নাচ করতে পেরেছি অত বড় স্টেজে, সেটাই আমার খুব ভালো লাগে। আর এই যে বলছেন উড়িষ্যা বা এগুলো কীরকম লেগেছে? উড়িষ্যা কোথায় গিয়েছে? উড়িষ্যায় গেছিলাম ফিল্ম ফেস্টিভ্যাল। আচ্ছা, ফিল্ম ফেস্টিভ্যাল না, সরি, ডান্স ফেস্টিভ্যাল। ডান্স ফেস্টিভ্যালে গেছিলাম, আমি অ্যাজ আ কাথাককে রিপ্রেজেন্ট করতে গেছিলাম, তো আমার স্যারের থ্রুতে আমি গেছিলাম। তো আমার ওখানে গিয়েও ভীষণ ভালো লেগেছে, সবার ভালোবাসা আমার ভীষণ ভালো লেগেছে। আজ এখানে শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল ঠিক 9টায়। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রতিদিন আমাদের চ্যানেল দেখুন। বেড়ানোর বিভিন্ন খুঁটিনাটি স্পট দেখুন আমাদের চ্যানেলে। টাটা, বাই বাই।